ভারতের ঘরোয়া উৎপাদন শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ খনিজ আমদানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর গঠনের ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। এই উদ্যোগের আওতায় ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুকে যুক্ত করে একটি সংগঠিত বিরল খনিজ করিডর তৈরি করা হবে। ঘোষণা অর্থমন্ত্রীর। We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu. দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নভেম্বর বাজেট পেশ করার সময় রবিবার তিনি ঘোষণা করেন, বিরল খনিজ প্রকল্পটি 2025 সালের নভেম্বরে চালু করা হয়েছিল। এখন খনিজ সমৃদ্ধ রাজ্য ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুকে খনিজ উত্তোলন, প্রক্রিয়াকরণ, গবেষণা এবং উৎপাদনে উৎসাহিত করার জন্য রেয়ার আর্থ করিডর স্থাপন করার প্রস্তাব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research and manufacturing. গত নভেম্বরে এই বিষয়ে বড় পদক্ষেপ করেছিল ভারত। 7,200 কোটি টাকার এই প্রকল্পে ছাড়পত্র দেয় কেন্দ্র। এর ফলে চীনা আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছিল। এই পরিস্থিতিতে নির্মলার এমন ঘোষণায় আবারও স্পষ্ট হলো, এই খনিজ, বৈদ্যুতিক বাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ইলেকট্রনিক্স, বিমান পরিষেবা, প্রতিরক্ষা ইত্যাদি খাতে ব্যবহৃত হয়। বলে রাখা ভালো, বিরল খনিজ বলতে 17টি ধাতুকে বোঝায়, যা স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক যান এবং যুদ্ধ বিমান পর্যন্ত সবকিছুর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এই শিল্পে আধিপত্য বিস্তার করে আসছে দীর্ঘদিন ধরে। বৈশ্বিক খনি উৎপাদনের প্রায় 60% এবং পরিশোধিত উৎপাদন ও বিরল খনিজ উৎপাদনের প্রায় 90% এর নেপথ্যে রয়েছে বেজিং। এবার সেই চীনা অস্ত্র ভোঁতা করতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। দেশের 4 রাজ্যে তৈরি হবে রেয়ার আর্থ করিডর। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।